তিলোত্তমার মৃত্যু একটা জঘন্যতম অপরাধের মধ্যে পড়ে এবং এই তিলোত্তমার মৃত্যুকে আপামর ভারতবাসী কেউই সমর্থন করে না, তার জন্য প্রত্যেকেই সোচ্চার হচ্ছে। কিন্তু এই তিলোত্তমার মৃত্যুর প্রায় 30 দিন অতিবাহিত হয়ে গেছে। এই 30 দিনে বিভিন্ন ঘটনা ঘটেছে। তিলোত্তমার জন্য রাত দখল হয়েছে, ভোর দখল হয়েছে, ছাত্র ছাত্রী, স্কুল, শিক্ষক শিক্ষিকা, বুদ্ধিজীবী মানুষ, রাজনৈতিকবিদ সকলেই প্রায় প্রতিদিনই কোনো কোনো সময়ে রাস্তায় প্রতিবাদ মিছিল বার করেছে। প্রতিবাদ নিশ্চয়ই হবে। কোনো ভুল কাজের, কোনো জঘন্যতম অপরাধের প্রতিবাদে মানুষ সবসময় সোচ্চার হয়েছে, বিগত দিনেও সোচ্চার হয়েছে, ভবিষ্যতেও সোচ্চার হবে, বর্তমানেও সোচ্চার হচ্ছে। কিন্তু তার জন্য এইটা ভুলে যাওয়া কখনোই উচিত নয় যে আমাদেরও কিছু পরিষেবা দেওয়ার প্রয়োজন আছে। আমরা একটা মৃত্যুকে প্রতিবাদ করতে গিয়ে আরও অনেক মৃত্যুকে যে ডেকে নিয়ে আসছি, তার হিসাব কে দেবে? ডাক্তারি পড়া কিংবা ডাক্তারের সেবা করা একটা নোবেল কর্তব্য। আজকে এই 30-35 দিন ধরে সমস্ত জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে এই তিলোত্তমার প্রতিবাদে তারা আন্দোলনরত। এই আন্দোলন মানুষের মৌলিক অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধানে মানুষের মৌলিক অধিকার আছে, কিন্তু তাদের ওপর যারা নির্ভরশীল, এই আপামর জনসাধারণ, যাদের 80% আমাদের জনসাধারণের প্রায় 80% লোক যারা সরকারি হসপিটালগুলির ওপরেই নির্ভরশীল, তো তারা কি বিনা চিকিৎসায় মারা যাবে? এই প্রশ্ন কিন্তু আজকে মানুষের মনে জেগে উঠেছে। আমরা একটা অপরাধের শাস্তি চেয়ে যে আন্দোলন করছি, সেইটা করতে গিয়ে আরও যে 23টি প্রাণকে আমরা বলি দিলাম এই গত 1 মাসে, তার কৈফিয়ত কি ডাক্তারবাবুদের দিতে হবে না? মানুষ কি চাইবে না? এরম কত রুগী প্রতিদিন আসছে এবং প্রতিদিন বিনা চিকিৎসায় তারা আবার বাড়ি ফিরে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই এই তিলোত্তমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, যে নৃশংসতার সঙ্গে তারকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে গর্জে উঠেছে এবং যতদিন না বিচার অপরাধী পায় ততদিন এই আন্দোলন চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পথে হেঁটেছেন এবং আগামী দিনে সোচ্চার হবেন যতক্ষণ না পর্যন্ত সিবিআই এই অপরাধীদের ধরে বিচার দিতে পারবে। কারণ এখন
সুপ্রিম কোর্টের অধীনে সম্পূর্ণ এই তদন্তটা সংগঠিত হচ্ছে সিবিআইয়ের মাধ্যমে এবং সুপ্রিম কোর্ট সেটা নজরদারি করছে। সকল মানুষ চাইছে যাতে সিবিআই খুব তাড়াতাড়ি এই তদন্তটা কমপ্লিট করে বিচারের ব্যবস্থা করতে পারে এবং সকলেই চেয়েছে যে চরমতম শাস্তি মৃত্যুদণ্ড যেন দেয়া হয় এবং তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল এনেছেন। আমাদের সকলেরই একটাই অনুরোধ ডাক্তারদের কাছে, আপনারা আন্দোলন নিশ্চয়ই করবেন, কিন্তু আন্দোলন করতে গিয়ে আরও সাধারণ মানুষের মৃত্যু ডেকে আনবেন না। সুপ্রিম কোর্টও আপনাদের বলেছে, গতকাল সন্ধে পর্যন্ত আপনাদের সময় দিয়েছিল যাতে আপনারা আন্দোলন বন্ধ করেন এবং নিজ নিজ কাজে যোগদান করেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আহ্বান করেছিলেন নবান্নে তাদের সঙ্গে ওনার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে যে সমস্ত দাবি আপনারা করেছেন তার যৌক্তিকতা নিয়ে আলোচনা করে তার একটা সুষ্ঠু সমাধান বার করবার জন্য। সকলেরই অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে আপনারা কাজে যোগ দিন, আন্দোলন করুন। তিলোত্তমার মৃত্যু খালি ডাক্তারদের, উনি ডাক্তার ছিলেন, আপনাদের যেমন সহকর্মী ছিলেন, আমাদেরও বোন ছিলেন, কারণ মেয়ে ছিলেন, তারাও কিন্তু একই সহমর্মিতা অনুভব করে, কিন্তু সকলেই সকলের কাজটা করছে। আপনারাও আসুন, মানুষের সেবা দেওয়া আপনাদের কাজ। আপনারা না সেবা দিলে আরও অনেকগুলো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেই জন্য আপনাদের কাছে কাতর আবেদন, সমস্ত পশ্চিমবঙ্গবাসীরই এই আবেদন, প্রতিবাদ থাকবে প্রতিবাদের মতন, পরিষেবাও থাকবে পরিষেবার মতন। প্রতিবাদও চলুক, তার সাথে মানুষকে পরিষেবাটাও প্রদান করতে হবে। নমস্কার, জয় বাংলা।